আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সহজ পথটা ভুল আর কঠিন পথটা সঠিক হয়। তখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হয়। মনে রাখবে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করে দেন যা সে কল্পনাও করতে পারে না। একটি ছোট নিরিবিলি গ্রামে বাস করত রাশেদ নামের এক তরুণ। বয়স প্রায় 24-25 বছর। সে সাধারণ পরিবারের ছেলে। বাবা একজন কৃষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই রাশেদ ছিল একটু আলাদা, চুপচাপ, চিন্তাশীল আর ধর্মপ্রাণ। রাশেদ প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যেত। গ্রামের অনেকেই তখনও ঘুমিয়ে থাকত, কিন্তু সে উঠত আজানের আগেই। অজু করে শান্তভাবে মসজিদের এক কোণে বসে কুরআন তিলাওয়াত করত। একদিন তার বন্ধু সাকিব তাকে বলল, তুই এত সকালে উঠে নামাজ পড়িস কেন? আল্লাহ তো সব সময় আছেন, পরে পড়লেও হয়। রাশেদ মৃদু হেসে বলল, আল্লাহ সব সময় আছেন ঠিক, কিন্তু আমরা কি সব সময় তার জন্য থাকি? ফজরের সময়টা সবচেয়ে বরকতময়। সাকিব একটু হেসে উড়িয়ে দিল। সে এসব বিষয়ে খুব একটা গুরুত্ব দিত না। রাশেদের জীবনে বড় পরিবর্তন এলো একদিন। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। কৃষিকাজ বন্ধ হয়ে গেল। সংসারের দায়িত্ব প্রায় পুরোপুরি রাশেদের কাঁধে এসে পড়ল। গ্রামের অনেকে বলল, ঢাকায় চলে যা, কোনো কাজ কর, এখানে থেকে কি হবে? কিন্তু রাশেদ সিদ্ধান্ত নিল, সে গ্রামেই কিছু করবে। সে ছোট্ট একটি ব্যবসা শুরু করল, ধান ও সবজি কিনে বাজারে বিক্রি করা। প্রথম দিকে অনেক কষ্ট হয়েছিল। লাভ খুব কম, কখনো ক্ষতিও হতো। কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন কাজের আগে সে 2 রাকাত নফল নামাজ পড়ত এবং আল্লাহর কাছে সাহায্য চাইত। সে বলত, হে আল্লাহ, তুমি আমাকে হালাল পথে রিজিক দাও আর আমার নিয়তকে পবিত্র রাখো। একদিন বাজারের এক ধনী ব্যবসায়ী তাকে প্রস্তাব দিল, দেখো, আমি তোকে একটা সহজ পথ দেখাই। একটু কম মাপে মাল দিবি আর দামে বাড়িয়ে বিক্রি করবি, লাভ অনেক বেশি হবে। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে লোভ কাজ করছিল। সংসারের অবস্থা খারাপ, বাবার চিকিৎসা দরকার, টাকার প্রয়োজন অনেক। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল একটি হাদিস, যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। সে দৃঢ়ভাবে বলল, না, আমি এটা করতে পারবো না। আমি হালাল উপার্জন চাই, হারাম নয়। ব্যবসায়ী হেসে বলল, এইভাবে তুই কোনোদিন বড় হতে পারবি না। রাশেদ শান্তভাবে উত্তর দিল, বড় হওয়া যদি আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে হয়, তাহলে সেটা বড় হওয়া নয়। দিন যেতে লাগল। ধীরে ধীরে গ্রামের মানুষ রাশেদের সততার কথা জানতে পারল। সবাই বলতে লাগল, ওর কাছে থেকে কিনলে ঠকতে হয় না। তার ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগল। অন্যদের চেয়ে তার লাভ হয়তো কম ছিল, কিন্তু তার উপর মানুষের বিশ্বাস ছিল অটুট। একদিন এক বৃদ্ধা মহিলা তার কাছে এসে বললেন, বাবা, আমার কাছে টাকা কম, একটু কম দামে দিবি? রাশেদ হাসিমুখে বলল, আপনি যতটা পারেন দিন, বাকি আল্লাহর নামে ছেড়ে দিলাম। বৃদ্ধার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোকে অনেক বড় করবেন। কিছুদিন পর রাশেদের জীবনে আবার বড় পরীক্ষা এলো। তার বাবার অবস্থা আরও খারাপ হয়ে গেল। ডাক্তার বলল, দ্রুত বড় হাসপাতালে নিতে হবে, না হলে বিপদ হতে পারে। কিন্তু এত টাকা কোথায়? রাশেদ রাতে মসজিদে গিয়ে অনেক কেঁদে দোয়া করল, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমার বাবাকে সুস্থ করে দাও আর আমাকে সঠিক পথ দেখাও। পরদিন সকালে সে বাজারে গেল। হঠাৎ সেই ধনী ব্যবসায়ী আবার এলো। সে বলল, এখনো সময় আছে, আমার কথা মতো চললে আজই অনেক টাকা পাবি। রাশেদ কিছুক্ষণ চুপ করে থাকল। তার সামনে যেন 2টা রাস্তা, একটা সহজ কিন্তু হারাম, আর একটা কঠিন কিন্তু হালাল। সে গভীর শ্বাস নিয়ে বলল, আমি আমার রবকে হারিয়ে কিছু পেতে চাই না। সেদিন বিকেলে এক আশ্চর্য ঘটনা ঘটল। গ্রামের এক ধনী ব্যক্তি, যিনি অনেকদিন ধরে রাশেদকে পর্যবেক্ষণ করছিলেন, তার কাছে এসে বললেন, আমি তোমার সততা দেখেছি, তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তিনি রাশেদের বাবার চিকিৎসার জন্য পুরো টাকা দিয়ে দিলেন। রাশেদ অবাক হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। সে বলল, আপনি কেন এত বড় সাহায্য করলেন? লোকটি উত্তর দিলেন, আমি তোমার মাঝে আল্লাহর প্রতি ভয় আর ভালোবাসা দেখেছি। এমন মানুষকে সাহায্য করা আমার দায়িত্ব। রাশেদের বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। ব্যবসাও আরও ভালো চলতে লাগল। একদিন সাকিব আবার তার কাছে এলো। সে এখন অনেক বদলে গেছে। সে বলল, তুই ঠিক ছিলি, আমি বুঝতে পেরেছি, আল্লাহর উপর ভরসা করলে কখনো ক্ষতি হয় না। রাশেদ মৃদু হেসে বলল, আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কিন্তু কখনো আমাদের একা ছেড়ে দেন না। এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, হালাল রিজিকের মধ্যে বরকত আছে, হারামে নয়। আল্লাহর উপর ভরসা করলে তিনি অপ্রত্যাশিতভাবে সাহায্য করেন। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, সৎপথ ছেড়ে দেওয়া উচিত নয়। নামাজ ও দোয়া মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। সত্যিকারের সফলতা শুধু টাকা বা ধন সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
আমাদের জীবনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সহজ পথটা ভুল আর কঠিন পথটা সঠিক হয়। তখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হয়। মনে রাখবে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ তৈরি করে দেন যা সে কল্পনাও করতে পারে না। এই পৃথিবীতে সবকিছুই সাময়িক, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই সব সময় চেষ্টা করো সৎ থাকতে, হালাল পথে চলতে আর আল্লাহর উপর ভরসা রাখতে।